আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আজকে কথা বলবো জিম্বাবুয়েকে নিয়ে। জিম্বাবুয়ে কি রেকর্ডটাই না করলো রে ভাই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 586 রান করেছে তাদের প্রথম ইনিংসে, যেখানে 3টা সেঞ্চুরি ছিল। এমনকি একটা 154 রানের ঝকঝকে ইনিংস খেলেছে ভাই, অনবদ্য ইনিংস। তার নাম হচ্ছে শেন উইলিয়ামস। তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন প্লেয়ার জিম্বাবুয়ে ক্রিকেটে। তো সে করেছে 154 রান। তারপরে দুইজন ব্যাটসম্যান যে করেছে 104 রান একজন, আরেকজন করেছে 110 রানের একটা ঝকঝকে ইনিংস। তাদের এই রানের সুবাদে আরও অনেকেই রান করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন একটা, একটা অবশ্য 49 রানে আউট হয়ে গেছেন। তো তাদের যদি আমরা এই রানগুলো দেখি, প্রায় প্রত্যেকটা ব্যাটসম্যানই তাদের অসাধারণ খেলছে ভাই, অসাধারণ খেলছে, অসাধারণ খেলছে। যে আফগানিস্তান টিম অনেক পরে তাদের ক্রিকেটে পা রাখার অনেক পরেও যে টিম বাঘা বাঘা টিমদেরকে চ্যালেঞ্জ জানাতে শিখেছে, চ্যালেঞ্জ জানাচ্ছে, সেই টিমের সাথে আজকে জিম্বাবু কতটা পিছিয়ে পড়া দল তাদের টেস্ট ক্রিকেটে, যেটা কিনা ঐতিহাসিক একটা ম্যাচ তাদের জন্য, জিম্বাবুর জন্য একটা দারুণ একটা ম্যাচ। সেই ম্যাচে তারা রেকর্ড গড়া 586 রানের একটা ইনিংস খেলেছে। এই ইনিংসটা সত্যি আসলে এটা শক্তিশালী দল, বড় দলের মতোই তারা খেলছে। জিম্বাবুয়ে যে কিনা বাংলাদেশের সাথে হারতো, প্রায় ম্যাচেই হারতো। বাংলাদেশ কিন্তু জিম্বাবুর লাগে টেস্টও খেলতো না, কারণ জিম্বাবু কিন্তু অতটা টেস্টে অভিজ্ঞ দল নয়, এমনকি টেস্টে তারা পারদর্শীও নয়। তো সেজন্যে বাংলাদেশও কিন্তু তাদের সাথে টেস্ট ক্রিকেট খেলতো না। তো এখন যে তারা এই ধারাবাহিকটা যদি ধরে রাখতে পারে, তা আশা করব বাংলাদেশ কেন, বাংলাদেশের চেয়েও শ্রীলঙ্কা, পাকিস্তান বড় বড় টিমদেরকে তারা চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। যেহেতু এখন তারা আফগানিস্তানের মতো একটা টিমকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই টেস্টটা অনেকটা জয়ের পথে রয়েছে টিম জিম্বাবুয়ে। কেননা প্রথম ইনিংসে যেই টিমেই এগিয়ে থাকবে সেই টিমেই কিন্তু জেতার অনেকটা চান্স থাকে। আমরা সবাই জানি টেস্ট ক্রিকেটটাই এমন। আসলে টেস্ট ক্রিকেটে, ঠিক আছে, যেই টিমেই প্রথম ইনিংসে ভালো একটা সংগ্রহ করতে পারে, বা প্রথম ইনিংসে ব্যাটিং হোক বোলাররা হোক এগিয়ে থাকতে পারে, তারা কিন্তু তাদের দিকেই ম্যাচটা ঝুঁকে যায়। তো এই মুহূর্তে অবশ্যই জিম্বাবুয়ে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত আফগানিস্তানের কোথাও বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে আফগানিস্তানের কিন্তু 95 রানে 2 উইকেট পড়েছে মাত্র। 95 রানে তাদের 2 উইকেট পড়েছে। এই মুহূর্তে 2 উইকেট যাওয়ার পরে আজকে তাদের তৃতীয় দিন খেলা হবে। তো তৃতীয় দিনে যদি আফগানিস্তান ভালো একটা সংগ্রহ করতে পারে, অল আউট যদি না হয়, তারা যেমন করেছে 586 রান, আফগানিস্তানও যদি তাদের কাছাকাছি করে, তারপরেও খেলাটা একটা কন্টেস্ট হবে। এবং আফগানিস্তান এই খেলাটাকে জীবন বাঁচাতে সক্ষম হবে। কারণ এই খেলাটা যদি আফগানিস্তান যদি মনে করে যে 500 রান করে বা 450 রানও করে, তাও কিন্তু এই খেলাটা ড্রয়ের দিকে কিন্তু ঢুকে যাবে। কারণ আজকে সহ 3 দিন হবে। তো 3 দিন যদি তারা শেষ করতে পারে, তারপরে 4 দিন আছে এবং 5 দিন। তো 2 দিন যদি জিম্বাবু মনে করে যে একদিন ব্যাট করবে, তারপরে তো অবশ্যই একদিন খেলতে পারবে আফগানিস্তান, তাই না? তো এই খেলাটা যদি আফগানিস্তানের ব্যাটিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তান যদি অল্প রানে অল আউট হয়, তাহলে কিন্তু এই খেলাটা অবশ্যই জিম্বাবুয়ে জিতবে। তো অবশ্যই বন্ধুরা, জিম্বাবুকে অনেক অনেক অভিনন্দন। তারা এই প্রথম, জীবনের প্রথম তাদের টেস্ট ক্রিকেটে 586 রান করতে পেরেছে একটা ইনিংসে। তো তাদের জন্য অবশ্যই শুভকামনা। খেলাটা আমরা অবশ্যই উপভোগ করব, তাদের স্কোর কার্ড দেখবো যে কে জিতছে খেলাটা, আফগানিস্তানে কেমন কেমন করতেছে বেটাররা, সেটাই দেখার এখন বিষয়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।